আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা বলবো। আমি নীলা, বয়স ১৩ বছর। আমি ক্লাস ৬-এ পড়ি। আমি একটু ভীতু। আমি পরিবারে ছোট মেয়ে, কথা কম বলি। আমার রাগ অনেক বেশি। আমি দাখিল মাদ্রাসাতে পড়ি। আমার মাটির বাড়ি, ২টা রুম। আমরা আগে ছিলাম রাস্তার পাশে। মেজ চাচুর সাথে ঝগড়া করে চলে আসি মাঠে, একটা পুকুরে পাটালে বাড়ি করি। বাড়ি আশেপাশে অনেক হিন্দুর বাড়ি। আমরা যে জায়গায় বাড়ি করলাম ওখানে আগে হিন্দুদের পোড়ানো হতো। কি করব বলো, এখন তো থাকতে হবে। বাড়িঘর নাই। ওখানে আমাদের ২টা রুম তোলে, মাটির রুম। এখন আমাদের অভাবের সংসার। আমার বাবা ভাড়ে করে জিনিস বিক্রি করে সংসার চালাতো। হঠাৎ একদিন আমি একা রুমে শুয়ে আছি। দুপুরবেলা। মা বাবা কেউ নাই। তখন বাড়িতে কোনো কারেন্ট ছিল না। আমি একা শুয়ে আছি। চোখটা বন্ধ করতে দেখি কে যেন ডাকছে। আমি দরজা খুলে দেখি কেউ নাই। আমি একটু আমাকে ভয় ভয় লাগছে। আমি একা, বাড়ির আশেপাশে সব হিন্দুর বাড়ি। মা বলেছে কারো বাড়ি না যেতে, তাই কারো বাড়ি যায় নাই। আমি দরজা খুলে না পেয়ে আবার দরজা অফ করে রুমে চলে আসলাম। কিন্তু একটু শুয়ে পড়ার পরে আবার কে যেন দরজায় ঠোকা দিচ্ছে। এবার আমার ভয় লেগে গেল। আমি বলে উঠলাম, কে আছে? কেউ কোনো কথা বলল না। আমার একটু ভয় লাগল। তাও দরজা খুললাম। দেখি কেউ নাই। এইবার আর রুমে গেলাম না। দরজার কাছে বসে আছি। দরজা খোলা। মার অপেক্ষা করছি। অনেক সময় বসে থাকার পরেও কেউ আসলো না। এখন কি করব? আর কেউ ঠোকা দিল না। তখন কিছুটা ভয় কাটল। আমি দরজা খুলে শুয়ে পড়লাম। আর আমার চোখ ২টা দরজার দিকে তাকানো। কখন জানি আমি ঘুমাই গেছি, বলতে পারি না। স্বপ্ন দেখি, কে যেন আমাকে বলছো যে, আমার জায়গা দখল করেছি তো কেন? আমার জায়গা থেকে চলে যা, না হলে সবাইকে মেরে ফেলব। আমি চুপ করে আছি। তারপরে আমি দেখি যে আমাকে টেনে নিয়ে যাচ্ছে পা ধরে। আমি কান্না করছি, তাও নিয়ে যাচ্ছে। আর বলছে তোকে আমি পোড়াবো। আমি কান্না করাচ্ছি। তখন আমাকে হাত পা ও মুখ বেঁধে একটা লকড়ি দিয়ে সাজানো আছে বিছানা, তার উপরে আমাকে তুলে দে। তারপরে আমার উপরে কিছু কাঠ দে। আমার ২ চোখ দিয়ে পানি পড়ে। আমি কিছুই করতে পারছি না। অনেক চেষ্টা করছি, কোনো লাভ হয় নাই। এখন আমার শরীরের উপরের কাঠে আর চারিপাশে কাঠে তেল দিচ্ছিল। আমি তো কান্না করছি। এখন বলছি, তারা যে তোকে মারলে সবাই এখান থেকে চলে যাবে, তাই আগে তোকে পুড়িয়ে মারব। বলতে বলতে আগুন জ্বেলে দিল। আমি জোরে চিৎকার করে উঠি। চিৎকার করে ঘুম থেকে উঠে গেলাম। মা এসেছে অনেকক্ষণ আগে। আমি ঘুমাচ্ছি, তাই ডাকে নাই। আমার চিৎকার শুনে দৌড়ে চলে আসলো। বলল, কি হয়েছে মা, কান্না করছিস কেন? আর চিৎকার করে উঠলি যে? তখন আমি বললাম সব কথা। স্বপ্নে দেখেছি এমন কথা বলাতে মা হাসতে হাসতে বলল, বোকা মেয়ে, আজে বাজে চিন্তা করিস, তাই এমন স্বপ্ন দেখেছিস। কিছু হবে না, যা মুখ ধুয়ে আয়, কিছু খেয়ে নে, তারপরে পড়তে বস। আমিও মার কথা মতো কিছু খেয়ে পড়তে বসলাম। একটু পরে মাগরিবের আজান দিল। আমি রাত 10টা পর্যন্ত পড়লাম, কুপি জ্বালিয়ে। এইভাবে প্রায় 5 দিন চলে যায়। আবার একদিন রাতে আমি একা আমার রুমে শুয়ে আছি, ঘুমিয়ে গেছি। আবার ওই স্বপ্ন দেখে চিৎকার করে উঠি। চিৎকার শুনে মা বাবা ছুটে আসলো। তখন মাকে বললাম স্বপ্নের কথা। এবার মা একটু চিন্তায় পড়ে গেল। বাবাকে বলল যে, তুমি একটা মুল্লুবিকে দিয়ে দোয়া পড়ে দিও তো। তারপরে মা আমি একসাথে শুয়ে পড়লাম। বাবা একা রুমে শুয়ে আছে। পরের দিন সকালে দোয়া পড়ে পানি খেয়ে আমার কিছুটা ভালো লাগছে। এইভাবে 1 মাস পার হয়ে গেল। হঠাৎ মা অসুখ হয়ে গেল। মা বিছানা থেকে উঠতে পারছে না। সামনে কুরবানি ঈদ। মা বিছানা থেকে উঠতে পারছে না। আমার আর কিছু ভালো লাগছে না। আবার আমি স্বপ্নে দেখি, আমাকে না, আমার মাকে আমার মতো করে পুড়িয়ে মারছে। আমি মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। মাও কান্না করতে লাগলো। আমি কিছু বললাম না যে আমি আবার স্বপ্ন দেখেছি ওটা। মা বলে, বোকা মেয়ে, আমি দেখবি ঈদের আগে ভালো হয়ে যাব। বাবাকে সব বললাম খোলে। বাবা বলল, আচ্ছা আমি দেখছি। বাবা পানি পড়া আনলো, মাকে খাওয়ালো। তাও কিছু হলো না। ঈদের বাকি কিছু দিন। বাবা বলল,
তাহলে তোর মাকে রাজশাহী হাসপাতালে নিয়ে যাই। নিয়েও গেল, বাট কোনো রোগ ধরা পড়ল না। এখন আসলো চিন্তার